বিএনপির বর্ধিত সভা সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক শাহাবুল হক। জনাব শাহাবুল হক, আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করতে চাচ্ছি যে বিএনপির বর্ধিত সভায় তারেক রহমান বলেছেন জাতীয় ঐক্য ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে গত 16 বছর বিএনপি রাজনৈতিক দলগুলোর মাঝে, বিশেষ করে বিরোধী দল যারা, সবচেয়ে বেশি পরিমাণ নির্যাতিত। এবং গত 7 মাসে আমরা দেখেছি যে নির্বাচনের বিষয়ে অনেকবার কথাবার্তা এসেছে, বাট কনক্রিট কোনো ডেট এখনো, তারিখ ঘোষণা হয়নি, যার ফলে ওনার পক্ষ থেকে এ ধরনের একটা কথাটা আসাই স্বাভাবিক। যে নির্বাচন নিয়ে যারা পিছাচ্ছেন বা নির্বাচন নিয়ে যারা ডিলে করছেন, নির্বাচন বানচালের বিষয়টা উঠে আসছে। আমি মনে করছি যে এই কথাটা ওনাদের পক্ষ থেকে ঠিক আছে, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তাদের পক্ষ থেকে এ ধরনের কথা আসা আমার মনে হয় না যে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে, বরং আমার মনে হয় ঠিকই আছে এ ধরনের কথাবার্তা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের চেষ্টার সমালোচনা করেছেন তারেক রহমান। এই ইস্যুটিকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? আহ আসলে আমরা দেখেছি আর কি, বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়গুলো নিয়ে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। এখানে আসলে রাজনীতি মূলত রাজনীতিকরাই করেন, তো তাদের একটা আলাদা হিসাব বিকাশ থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের বা প্রত্যেকটা রাজনৈতিক পার্টির আর কি। তারা কিভাবে কোনটার পর কোনটা করলে ভালো হয়। এক্ষেত্রে বিএনপির মনে হচ্ছে যে যে তারা যদি জাতীয় নির্বাচনের পরে যদি স্থানীয় নির্বাচন করে, তাহলে তারা সেখান থেকে বেশি লাভবান হতে পারে, এই প্রেক্ষিতে বলছেন।